সুরধনী গঙ্গায় এক নাগরিক জল আনতে গিয়েছে কলস ভরে। ভোরে সেখানে আমার মহাপ্রভুর মতো রূপ দেখে, মহাপ্রভুকে দেখে এসে ঘরে ফিরে এসে অপর এক নাগরিককে ডেকে বলছে, ওরে নাগরিক শোন শোন শোন। বলে কি গো? আজ আমি ওই সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে যে গৌর রূপে নয়ন দিলাম, সেই গৌরাঙ্গ এ জগতে আর কারো নয়। তবে সে গৌরাঙ্গ কার? না, সে গৌরাঙ্গ শুধু আমার। বলে বলিস কি রে, গৌরাঙ্গ কি কারোর একার হয় রে? আমি যদি বলি গৌরাঙ্গ শুধু আমার জগৎ মাঝে, গোবিন্দ শুধু আমার, কি গো মায়েরা, গোবিন্দ কারো একার, গৌরাঙ্গ কারোর একার? তাই তখন অপর এক নাগরী বলছে, না রে, গৌরাঙ্গ কারো একার নয়। তখন যে নাগরী গৌরাঙ্গকে দেখে এসেছে তার ভাবটি কেমন হয়েছে? এই আমার গৌরে বলিতে বলিতে নাগরীর মনে এক প্রশ্ন জাগলো। কি প্রশ্ন? না বলে যে গৌরীকে আমি আমার গৌরে, আমার একার গৌরী বলছি, সেই গৌরী কি এই নদিয়ার মাঝে কেবলে আমারই একার? বলে না, তা তো নয়। হঠাৎ ভেবে দেখছে গৌরাঙ্গতে জগৎ মাঝে আমার একার হতে পারে না মা। তবে সে কার? সে যে অখিল জি বেরো মনলোচন অখিল যে জীবের মন লোচন আহারে ও যে বসে যে আছে গো, বসে যে আছে গো, বসে যে আছে গো, বসে যে আছে গো, ওরে মনোমেঘি ধরার লাগি বসে যে আছে গো, ওরে মনোমেঘি ধরার লাগি বসে যে আছে গো, ভক্তের মনোমেঘি ধরবে বলে বসে যে আছে গো, মনোমেঘি ধরবার লাগি বসে যে আছে গো। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছে জানেন গো? এই ভক্তরূপী মনোমেঘিগুলোকে ধরার জন্য আমার গৌরাঙ্গ একটি কাজ করেছে। ওই যে বসে যে আছে গো, বসে যে আছে গো, বসে যে আছে গো, যে মনোমেঘি ধরার লাগি বসে যে আছে গো, মনোমেঘি ধরার লাগি বসে যে আছে গো, ভক্তের মনোমেঘি ধরবে বলে বসে যে আছে গো, মনোমেঘি ধরার হরি নাম প্রেমের জল বিস্তারিয়ে মনোবিধি ধরার লাগে, মনোবিধি ধরার লাগে, মনোবিধি ধরার লাগে, মনোবিধি ধরার লাগে, বসে যে আছে গো। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই জাগতিক জীবকে ধরার জন্য আমার মহাপ্রভু জাল বিস্তার করেছেন। জালটি কি? কিসের জাল? হরি নাম প্রেম রূপ জাল আজ জগৎ মাঝে বিস্তার করে দিয়ে ভক্তরূপী মনোমেঘিকে ধরার লাগি বসে আছেন। নিতাই গৌর হরি বল। আজকে ভক্ত মেঘি, ভক্ত স্বরূপ মৃগী ধরার লাগি গৌরাঙ্গ মহাপ্রভু হরি নাম প্রেম জাল বিস্তার করেছে। তাহলে আজ আমার গৌরাঙ্গের দশাটি কেমন হয়েছে গো? আজ প্রেম জলে জলে প্রেমে জট
লোচন তারা আজ আমার গোড়ায় আমার গোড়া আমার গোড়া আমার গোরা ও যে আমার গোরা গোরা ও যে আরে কারণ ও যে প্রেম জলে ডুবু ডুবু আমার লোচন আমার প্রলাপ সন্তাপ আদি ভাবে দেবে মোরা হরে বলা বসা তাপয়া দে ভাবে রসে ভরা নয়নে তারা যে ডুবেলো তারা যে ডুবিল নয়নে তারা যে ডুবেলো ডুবেলো আমার তারাও ডুবেলো নয়নে তারা যে ডুবেলো ওই তারাও ডুবিল নয়ন তারা যে ডুবিল আমার তারাও ডুবেলো নয়নে তারা যে ডুবেলো তারা ডুবিল তারা যে ডুবিল আমার তারাও ডুবেলো নয়নে তারা যে ডুবেলো তারা ডুবিল নয়ন তারা যে ডুবিল আমার তারাও ডুবিলো নয়ন কারা ডুবলো গো ওই যে কৃষ্ণ রসের রসিক যারা হৃদয় ওই যে কৃষ্ণ রসের রসিক যারা তারাও ডুবিল কৃষ্ণ রসের রসিক যারা তারাও ডুবিল বলি কৃষ্ণ রসের রসিক যারা তারাও ডুবিল বলি কৃষ্ণ রসের রসিক যারা তারাও ডুবিল তারা যে ডুবেলো আজকে প্রেম জলে ডুবু ডুবু গোড়ার আমার লোচন তারা আজ আমার গৌরাঙ্গ সুন্দরের ভাবটি কেমন গো দেখুন মায়েরা আজকে নয়নের জলে তার মুখ বুক ভেসে যাচ্ছে সদাই হা কৃষ্ণ বলে ধুলাই পড়ে গড়াগড়ি যাচ্ছে আমার গৌরাঙ্গের ভাবটি এমন গৌরাঙ্গের দুটি ভাব হয় বাবা একটি কৃষ্ণ ভাব একটি রাধা ভাব যখন তিনি কৃষ্ণ ভাবে বিভাবিত হন তখন তিনি হরাধে হরাধে বলিতে ধুলাই গড়াগড়ি আর যখন তার মধ্যে রাধা ভাব জাগে তখন হা কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি যায় আমার গৌরাঙ্গের দুটি ভাব বাবা তা আজকে আমার গৌরাঙ্গের রাধা ভাবে উদয় হয়েছে আর রাধা ভাবে উদিত গৌর সুন্দর আজ ধুলায় পড়ে গড়াগড়ি যাচ্ছে এটি কোন নায়িকার লক্ষণ বাবা শাস্ত্রে বলল আশা প্রলাপ সন্তাপ গ্লানি নিঃশ্বসিতা দয় আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ভাব দেখে কি মনে হয় জানেন আজ প্রেম জলে ডুবু ডুবু গোড়ার আমার লোচন তারা প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভোরা ভাবে দেবে ভারা আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ভাব দেখে কি মনে হয় জানো ওগো কলহন্তরি তার নায়িকা অন্তরি তার নায়িকা কলহন্তরি তার নায়িকা হন্তরি তার নায়িকা তোমার ভাবে দেখে মনে হয় হন্তরি তার নায়িকা ও তোমার ভাবি দেখে মনে হয় বলো হন্ত তার নায়িকা ভাবে দেখে মনে হয় কলহন্তরি তার নায়িকা ভাবে দেখে হন্তরি তার নায়িকা ভাবে দেখে মনে হয় কলহন্তরি তার নায়িকা আর ভাবে দেখে মনে হয় ওরে যাই রে ভাবের বালাই যাই ভাবে দেখে মনে হয় আরে ভাবের জ্বালাই যায় ভাব দেখে মনে হয় বলি যাই রে ভাবের বালাই যায় ভাব দেখে মনে ওই হয় যাই রে ভাবের বালাই যায় ভাব দেখে মনে হয় ওই যাই রে ভাবের বালাই যায় ভাব দেখে মনে হয় বলো অন্তরি তার নায়িকা
দেখে মনে হচ্ছে ঠিক কলহন্তরিতার নায়িকা। আর সেইভাবে বিভাবিত মহাপ্রভু আজ কেঁদে কেঁদে কি যেন বলছেন জানেন মায়েরা? আজ কাঁদিয়া কহে বুদ্ধি। দাদা এটা একটু বাড়াতে হবে। মাইক ম্যান দাদাকে বলছি। আজ কাঁদিয়া কহে আমার ওরে ধিক মোর বুদ্ধি। ওই না কাঁদিয়া কহে গোটা গোরা গোরা আবার এ অভিমানে হারাইলা আমি কান গুণ নিধি। অভিমানে হারাইলা কান গুণ আবার এ অভিমানে হারাইলা আমি কান গুণ নিধি। ও গো অভিমানে হারাইলা প্রাণ গুণ নিধি। বলে হারালাম 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 বলে হারালাম হারালাম এছাড় অভিমানে করে কৃষ্ণ হারালাম হারালাম। আমি অভিমান করে কৃষ্ণ হারালাম হারালাম। করে কৃষ্ণ হারালাম হারালাম। এছাড় অভিমান করে কৃষ্ণ হারালাম হারালাম। অভিমান করে কৃষ্ণ হারালাম হারালাম কাজে ভালো করি না ওই কাজ ভালো করি না নানা কাজে ভালো করি না। কাজ ভালো করি না আমি অভিমানে উপেক্ষিলাম কাজ ভালো করি না। ওই কাজ কৃষ্ণ কাজ ভালো করি না। কাজ ভালো করি না আমি অভিমানে উপেক্ষিল আমি অভিমানে উপেক্ষিল। ও গো অভিমানে রটেছিল কাজ ভালো করি না ও গো অভিমানে রটেছিল ও গো অভিমানে রটেছিল ভালো করি ও গো অভিমানে রটেছিল কাজ ভালো করি না কাজ ভালো ভালো করি না। তাই আজ আমার গৌরাঙ্গ সুন্দর কান্দিয়া কহে পুনধিক মোর বুদ্ধি। অভিমানে হারাইলাম কান গুণ হরে নিধি। কানগণে আর কি বলছেন? বলে হারাইলাম 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 বলে হারাইলাম 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 হারালাম এছাড় অভিমানে করে কৃষ্ণ হারাইলাম হারাইলাম। আর অভিমান করে কৃষ্ণ হারাইলাম হারাইলাম অভিমান করে কৃষ্ণ হারাইলাম হারাইলাম অভিমান করে আমি অভিমানে হারাইলাম হরি বল, অভিমানে হারাইলাম অভিমান করে ওই কৃষ্ণ অভিমানে হারাইলাম অভিমান করে কৃষ্ণ ওই অভিমানে হারাইলাম আরে অভিমান করে ওই কৃষ্ণ অভিমানে হারাইলাম। আমি হারালাম হারালাম আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর এই যে মায়েরা গল্প করেন না, এ তো বড় ভূতের উপদ্রব দেখছি জানি তাই এই মাকে বলছি বড় ভূতের উপদ্রব। কিন্তু মায়েরা ভূত দেখেছেন? ভূত দেখেছেন মায়েরা? হ্যাঁ কি না বলেন? ভূত দেখেননি? তাহলে এই গল্পটি একটু শুনুন, তারপরে আপনারা যত খুশি গল্প করবেন। হরিবাসরে গল্প করলে হবে মায়েরা? নিতাই গৌর হরি বল। এ তো সারা বছর পর 3টি দিন আমার গৌর গোবিন্দের চরণে সান্নিধ্যে আসতে পারে। এই সান্নিধ্যে এসে যদি গল্প করি মা, জীবনটা বৃথা হয়ে যাবে, যাবে না? তা ভূতের গল্প একটু শুনুন। আচ্ছা মায়েরা, আমাদের যুগ কটি গো? 4টি যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। তা এই ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র রাবণের একটি ভাইকে বধ করেছিলেন, মনে আছে মায়েরা? যিনি 6 মাস খান আর 6 মাস ঘুমান। কি নাম মায়েরা?
কুম্ভকর্ণ, তাই তো? তা এই কুম্ভকর্ণকে যখন ভগবান শ্রী রামচন্দ্র বধ করলেন, তখন এই কুম্ভকর্ণের তিনজন স্ত্রী ছিল বাবা, তিনটে স্ত্রী ছিল। একজনের নাম কি? একজনের নাম হচ্ছে বচসা, একজনের নাম হচ্ছে নিদ্রা, আর একজনের নাম হচ্ছে কলহ। তা এই তিনজন যে স্ত্রী ছিল, এই তিনজন স্ত্রী যখন তাদের স্বামীকে ভগবান শ্রী রামচন্দ্র বধ করলেন, তখন এই তিনজন স্ত্রী তখন ওই ভগবান শ্রী রামচন্দ্রের কাছে গেলেন, বলে প্রভু, বলে বলো, বলে এই কাজ তো তুমি ঠিক করলে না। বলে কেন? এই যে আমরা বিধবা হয়ে গেলাম, তুমি আমাদের স্বামীকে হত্যা করলে প্রভু। তা তুমি না হয় ধর্মরক্ষার্থে বধ করেছো, কিন্তু আমরা যে কোনো দোষ করি না, তাহলে আমরা যে বিধবা হয়ে গেলাম, তাহলে আমাদের বিচার কি হবে? বলে শোনো, ভগবান শ্রী রামচন্দ্রকে বলছে, শোনো প্রভু, এই যে তুমি আমাদের স্বামীকে হত্যা করলে, এর বদলা আমরা একটি না একটি যুগে আমরা নেব। বলছে কখন? হয়তো এই ত্রেতা যুগেও তোমার বদলা নিতে পারবো না তোমার সঙ্গে, কারণ তুমি তো পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র। হয়তো দাপর যুগেও পারবো না, কিন্তু কলি যুগে আমরা এই তিনজন বোন আমরা তোমার কি করব না, তোমার আমরা শাস্তি দেবো, যেহেতু তুমি আমাদের স্বামীকে হত্যা করেছো, আমরা এর বদলা কলি যুগে নেব। তা এটি কোন যুগ চলছে মায়েরা? কলি যুগ, তাই তো মায়েরা? তা এই কলি যুগে সেই তিনজন বোন বলছে, আমরা তোমার নাম গুণগান যেখানে হবে, আমরা এই তিনজন বোন একসঙ্গে যে ভক্তদের কাঁধে চেপে বসবো। তাহলে ভক্তরা যতই ইচ্ছা করুক ভগবানের নাম কীর্তন শোনা, মন তাদের বসবে না। এই যে বাবা চঞ্চলা, প্রথম স্ত্রীটির নাম কি বললাম? চঞ্চলা। এ এতই চঞ্চলা যে কোন ভক্ত হয়তো আসরে এলো, বলছে এখানে জায়গাটা ভালো নয়, এই পেছনে যদি একটা খুঁটি থাকতো খুব ভালো হতো বাবা, একটু ঠাসন দেওয়া যেত নাকি মায়েরা? এখানে বেশ ফ্যান নেই, এখানে বসা ভালো লাগতো না, ওখানে বসলে ভালো, এখানে মাটিতে একটু রসারস, এখানে বসবো না। এই যে বাবা চঞ্চলা স্বভাব, এই চঞ্চলা যদি কাঁধে ভর করে তার এইরকম দশা। বচসা, এ তো বাবা আরো ভয়ঙ্কর। এ যেখানে বচসা বাঁধিয়ে দেবে, সংসারের কথাই হরি আসরে চলে আসবে, হরিনাম শোনার হবে। আর একটি বলছে নিদ্রা, এ নিদ্রা তো মারাত্মক। এ যদি নিদ্রা চলে আসে কি হবে আর বলতে হবে না, আশা করছি মায়েরা। তাহলে মন দিয়ে এরা শুনতে দেবে না। তখন ভগবান শ্রী রামচন্দ্র বললো, শোনো, তোমরা তিন বোন যেমন আমার ভক্তদের আমার হরি কথা শুনতে দেবে না, সেরকম তার মতো ব্যবস্থাও আমি ভক্তদের হাতে দিয়ে যাব। বলে কি? তোমরা যখনই তিনটি বোন আমার হরিবাসরে ভক্তদের কাঁধে চাপবে, আমার ভক্তদের কাছে তিনটি জিনিস আমি দিয়ে যাব। কি? প্রথম হচ্ছে উলুধ্বনি। হৃদয় গৌর প্রেম সে একবার উলুধ্বনি মায়েরা। এতে বেশ জোর হলো না, এমন করুন যাতে ভক্তরা শুনতে পায় যেখানে হরিবাসর হচ্ছে। হৃদয় গৌর হরি বল, উলুধ্বনি মায়েরা। তাহলে প্রথম অস্ত্র ভগবান দিল উলুধ্বনি, দ্বিতীয় দিল শঙ্খধ্বনি। শঙ্খ কারোর আছে? যদি কাছে ঘর কারো আনতে পারে, মঙ্গল সূচক জিনিস তো। আর তৃতীয়টা আশা করছে আর বলতে হবে না, প্রেমানন্দে বাহু তুলে হরি বল, হরিধ্বনি, হৃদয় গৌর হরি বল, হরি বল। এই তিনটে জিনিস যদি করেন হরিবাসরে, এই তিনটি গুণ কোথায় উধাও হয়ে যাবে। তখন আর গল্প করতে মন হবে না, তখন মন একদম ভগবানের নাম গুণ কীর্তনে ডুবে থাকবে। আজকে কোথায় ছিলাম? কান্দিয়া কহয়ে পুনধিক মোর বুদ্ধি, অভিমানে উপে কিনু কানু গুণ নিধি। বলে কাজ আমি ভালো করি নাই, গৌরাঙ্গ মহাপ্রভু বলছে। কেন গো গৌরাঙ্গ মহাপ্রভু এমন কেন বলছে? কারণ মহাপ্রভুর সেই পূর্বের কথা মনে পড়ে গিয়েছে, বৃন্দাবনের লীলার কথা মনে পড়ে গিয়েছে। বলে মনে পড়বে না কেন? আমার মহাপ্রভু তো রাধা এবং কৃষ্ণের মিলিত বিগ্রহ। এই কলিতে রাধা এবং কৃষ্ণের মিলিত বিগ্রহ আমার গৌর সুন্দর। তাই বৃন্দাবনের ভাব গোড়ার আজকে মনে পড়ে গিয়েছে। ওই পূর্ব লীলায় যেভাবে শ্রীমতী রাধারানী বৃন্দাবন লীলায় রাধারানী কৃষ্ণের প্রতি অভিমান করে কৃষ্ণকে বিতাড়িত করেছিলেন, এবং পরে কৃষ্ণেরই জন্য কেঁদেছিলেন, হ কৃষ্ণ বলে। এ আমি কি করলাম? কৃষ্ণের সঙ্গে মান করে বসলাম। যাকে মুনি তার ধ্যানে পাই না, যোগী যারে যোগে পাই না, এহানো মূল্য রতন গোবিন্দকে পেয়ে আমি মান করে তাকে হারিয়ে দিলাম, তাকে তাড়িয়ে দিলাম। আমি কাজ ভালো করব। এই যে রাধারানীর মনে এত ধিক্কার, সেই রাধা ভাব আজ গৌরাঙ্গ মহাপ্রভুর মনে পড়েছে। বলে মনে পড়বে না কেন? তিনিই তো রাধা, তিনিই তো কৃষ্ণ। কি বলেন মায়ের? তাই ভাব মনে পড়েছে।
তাই সেই ভাব মনে পড়ে আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আর কি করছে বলে, আজ যা হইল মনের দুঃখ, আমি কি বলিব ওই না যো হইল মনের দুঃখ, হরি বল মায়েরা উলুধ্বনি। যো হইল আরে যে হইল মনের দুঃখ, আমি কি বলিব আবার মধুমন জীব, ওই মধুমন দেবানা, আর মধুমন জীব, আমি কইছে জোড়া ওই মধুমন দেবানা, ও ধরা, আমি কোথায় বা যাব গো, কোথায় বাজাবো গো, কোথায় বা যাব গো, আমি কোথায় বা যাব গো? কার কাছে গিয়ে প্রাণ জুড়াবো, কোথায় বা যাব গো, কার কাছে গিয়ে প্রাণে জুড়াবো, কোথায় বাজাবো গো, কার কাছে গিয়ে প্রাণ জুড়াবো, কোথায় বা যাব গো, প্রাণে জুড়াবো, কোথায় বাজাবো গো, আমায় উপায় বলো গো, বলো গো, উপায় বলো গো, কোথায় বলো গো, কার কাছে গেলে প্রাণ জুড়াবে, উপায় বলো গো, হরি বল উলুধ্বনি। গেলে প্রাণ জুড়াবে, উপায় বলো গো। কোথায় গেলে প্রাণে জুড়াবো, উপায় বলো গো, কাছে গেলে প্রাণ জুড়াবে, আমায় উপায় বলো গো, কাছে হরি বল। প্রাণ জুড়াবে, আমায় উপায় বলো গো, কার কাছে গেলে প্রাণ জুড়াবে, আমায় উপায় বলো গো, কার কাছে গেলে প্রাণ জুড়াবে, আমায় উপায় বলো গো, কাছে গেলে প্রাণ জুড়াবে, উপায় বলো, কার কাছে গেলে প্রাণ জুড়াবে, আমায় উপায় বলো গো, কাছে গেলে প্রাণ জুড়াবে, আমায় উপায় বলো গো, কার কাছে গেলে প্রাণ জুড়াবে, আমায় উপায় বলো গো, কার কাছে গেলে প্রাণ জুড়াবে, আমায় উপায় বলো গো, কার কাছে গেলে প্রাণ ওই জুড়াবে, নাই উপায় বলো গো, কার কাছে গেলে প্রাণ জুড়াবে, আমায় উপায় বলো গো, কার কাছে গেলে প্রাণ জুড়াবে, ওই উপায় বলো গো, কার কাছে গেলে প্রাণ আমি জুড়াবে, উপায় বলো গো, কার কাছে গেলে প্রাণ জুড়াবে, মায়েরা একটু উলুধ্বনি, হরি বল। কাছে গেলে প্রাণ জুড়াবে, বলো গো, কাছে গেলে প্রাণ জুড়াবে, উপায় বলো গো, কাছে গেলে প্রাণ জুড়াবে, উপায় বলো গো, কাছে গেলে প্রাণ জুড়াবে, এবার উপায় হরি বল। উপায় বলো গো, কাছে গেলে প্রাণ জুড়াবে, উপায় বলো গো, কাছে গেলে প্রাণ জুড়াবে, উপায় বলো গো, কাছে গেলে প্রাণ জুড়াবে, উপায় বলো গো, আমার উপায় বলো গো। এই রূপে উদ্ধারিল যত নর নারী, ওই যত নর নারী, বলে রাধা মোহনে কহে কিছু না হলো আমারি। ওই না হলো আমারে, তাই এই রূপটি কোন রূপ? এই যে পদকর্তা বলেন এই রূপে উদ্ধার হলো যত নর নারী, এ রাধা মোহন কহে কিছু না হলো আমার। এই রূপটি কোন রূপ গো মায়েরা? এই রূপটি হচ্ছে গৌরাঙ্গ রূপ। এই রূপটি কোন রূপ সেটি জানতে গেলে আগে মহাপ্রভু কেন অবতীর্ণ হয়েছিলেন এই কলিযুগে সেটি আমাদের জানতে হবে। মহাপ্রভু অবতীর্ণের পেছনে দেখুন মায়েরা দুটি কারণ আছে, একটি গৌণ কারণ, একটি মোক্ষ কারণ। তো মোক্ষ কারণটি কি? স্বরূপ দামোদর প্রভু তিনি তাই কচ্চাই উল্লেখ করলেন, শ্রী রাধাইয়া প্রণয় মহিমা প্রণব মহিমা, দিশৈবা নয়ৈবা সাধ্য, যে নাদভূত মাধুরিমা কৃতিশৌ বা মদিয়ৌ, সখাং যস্য মদনুভাবত কৃতিশং ব্যতিলব্বাৎ, তদ্ভাবাট্টু সমজনি শচীগর্ভ সিন্ধো হরিন্দো। সিন্ধু মাঝে
বৃন্দাবনে বাবা পূর্ণ হয়নি এই মহাপ্রভু। তিনটি বাঞ্ছা কি? স্বরূপ দামোদর প্রভু তিনি তাই কচ্ছাই উল্লেখ করলেন কি, শ্রী রাধাইয়া প্রণয় মহিমা, অর্থাৎ রাধারানী আমায় ভালোবেসে কি সুখ পায়, রাধারানী আমার মাধুর্য দর্শন করে কি সুখ পায়, রাধারানী আমায় ভালোবেসে কোন জাতীয় সুখ আস্বাদন করে। এই ত্রিবিধ কৌতূহলের বশবর্তী হয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজ সচিরূপ গর্ভ সিন্ধু মাঝে রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হয়ে অবতীর্ণ হলেন। এই তিনটি বাসনাকে এই কলিযুগে পূর্ণ করবেন বলে আমার মহাপ্রভু রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে এলেন। প্রথমটিকে রাধারানী আমায় ভালোবেসে কি সুখ পায়, রাধারানীর মাধুর্য কেমন, আমার উপমাধুর্য দর্শন করে রাধারানী কি সুখ পায়, আর রাধারানী কোন জাতীয় সুখ আস্বাদন করে। এই তিনটি বাসনা পূর্ণ করার জন্য আমার গৌর হরি এই কলিতে অবতীর্ণ হলেন। তাই পদকর্তা কলম দিলেন, আমাদের গৌর এলো রে, মানে টুরুধনে হরি বল, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওরে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু একা এলেন না গো এই কলির জীব উদ্ধার করতে। আমাদের গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায় আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, ও গো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আজ বাঁধ ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। উলুধ্বনি ভাঙিয়া ঢোয়া লাগলো ঘোড়ার গায়, ওরে বাঁধ ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার, আরে বান ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার গায়। গৌর এলো রে। মায়েরা উলুধ্বনি বাহু তুলে প্রত্যেকে একটু প্রেম সে আনন্দ। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। এলো রে সোনা নদী আয়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আজ গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, হরি ও গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, আজ গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। এলো রে সঙ্গে নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, হরি গৌর এলো রে সোনা নদী আয়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। এই! গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের আমাদের গৌর গৌর এলো এলো রে। রে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই তিনটি বাসনা পূরণ করার জন্য
তিনি অবতীর্ণ হলেন। এটি হচ্ছে মুখ্য কারণ। আর গৌণ কারণটি কি না, যখন দাপর যুগের শেষ এবং কলিযুগ প্রায় আগত, এই রূপ এক সন্ধিক্ষণে ভগবান আমার নারদ মুনিকে ডেকে বললেন, বলে ওগো নারদ শোনো, আমাকে আবারও কলিযুগে অবতীর্ণ হতে হবে। নারদ বলছে কেন প্রভু? না বলে তুমি দেখতে পাচ্ছ না কলিঘোর অন্ধকারে যে আচ্ছন্ন হইয়া আচ্ছন্ন হইয়া বলে ব্যভিচার করবে লোক মায়াতে ভুলিয়া। ওইরা মায়াতে পড়িয়া শোনো নারদ সেই জীবে নিস্তারিতে ওগো জীবে নিস্তারিতে ওগো অবতীর্ণ হব আমি পুরী নদিয়াতে। ওই পুরী নদিয়াতে ওগো নারদ, এই কলির জীবের মলিন দশা হেরে আমাকে যে আবার অবতীর্ণ হতে হবে, কেন আমি যে কথা দিয়েছি ভক্তকে, যদা যদা হি ধর্মস্য ধর্মস্য তদাত্মানং সৃজমহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যে কথা দিয়েছি ধর্মের পুনর্স্থাপন করার জন্য এবং সাধুদের পরিত্রাণ করার জন্য, রক্ষা করার জন্য আমাকে যুগে যুগে অবতীর্ণ হতে হবে। তাই মহাপ্রভু অবতীর্ণ হলেন কলিযুগে এই কলির জীবকে উদ্ধার করার জন্য। তাহলে এটি গেল গৌণ কারণ। আর মুখ্য কারণ কি না, তিনটি বাসনা পূর্ণ করা। তাই আজকে রাধামোহন ঠাকুর পদকর্তা বললেন, এই রূপে উদ্ধার হলো যত নর নারী, এ রাধা মোহনে কহে কিছু না হলো আমারি।